কেমন আছেন সবাই? তো আজকে চলে আসলাম সেই হেমাদপুরে আমাদের গৌর বল্লভ দাস কাকার ঢোলের দোকানে। এখানে আমি একেবারে আমার গান বাজনার প্রথম শুরু থেকেই এখানে আসা। ঢোল তবলা আমার জীবনে যতগুলো আমি ব্যবহার করেছি এই দোকান থেকেই আমি সব ঢোল তবলা আমি অর্ডার দিয়েছি। তো ভাবলাম যে ইউটিউবে আমি একটা এরকম ভিডিও তৈরি করি। অনেকেরই ঢোল তবলা ফোন প্রয়োজন যে হয় না তা না, অনেকেরই প্রয়োজন হয়। তো এই দোকানটার ঠিকানাটা সবাইকে দেওয়াটা আমার কাছে মনে হয়েছে সবাই জানুক এই ঠিকানাটা, কারণ অরিজিনাল যে বাংলা ঢোল যেটা বিষয় বা খোল বলেন, আমাদের দেশের যে ঢোল যেখানে নাম করা, বিশেষ করে আমাদের এই সাভারে হেমাদপুরে যে বিষয়টা, ওই ঠিকানাটা জানানোর জন্য এই ভিডিওগুলো করা। আজকে আমরা দেখবো যে এই দোকানে কি কি বানানো হয়, এই দোকান সম্পর্কে জানবো, ঢোল খোল সম্পর্কে কিছুটা জানবো। আমরা কাকার কাছ থেকে শুনবো। কাকা অনেক পুরাতন লোক এই ব্যাপারে, তার 3 পুরুষ এই কাজের সাথে জড়িত। আমার বাসায় যত ঢোল তবলা আপনারা দেখেছেন সব এই কাকার কাছ থেকেই নেওয়া। তো কাকা, আমরা এখানে আপনি এখানে কী কী আপনি এখানে বিক্রি করেন? আমার প্রথমে ঢোল তবলা এই 3টা আপনারা বিক্রি করেন। আপনাদের এখানে মানে ঢোল হয় কি কাঠের ঢোল হয়? আম কাঠের ভালো হয়, আম কাঠের সবচেয়ে ভালো হয়। এখানে তো আমার জানার মধ্যে বাংলাদেশের অনেক নাম করা ঢুলিরাও এখানে এসে আপনার কাছ থেকে ঢোল বানিয়ে নিচ্ছে। তারপর মিরপুরের নয়ন ঢুলি, যিনি অনেক বড় ওস্তাদ, সেও সবসময় আপনার কাছ থেকেই যত ঢোলের করে। তো চলেন আমরা কিছু ঢোল তারপরে খোল এগুলো আমরা 2-1টা দেখি। কাকার হাতের বানানো একটি ঢোল আমি একটু বাজিয়ে দেখাচ্ছি, তারপরে কাকাও প্রয়োজনে বাজাবে। এটা কিন্তু একেবারে পিওর আম কাঠ, একদম কাঠটা একেবারে মানে শুকিয়ে তারপরে কিন্তু এটা কাস্টমারে দেওয়া হয়। এটাকে কাপড় টাপড় যখন পরানো হবে এটা কিন্তু হয়ে যাবে। মানে বড় বড় শিল্পীদের সাথে যে ঢুলিরা যে ঢোলগুলো বাজায়, এই ঢোলগুলোই কিন্তু এটা কিন্তু আমি প্রথমে এটা একটু ডাইনামার মাপ দেখাচ্ছি। যেমন এটা একেবারে, যেমন এখানে আছে আপনার 9.5, এটা আছে আপনার হচ্ছে আপনাদের যদি আরও বড় লাগে বা আরও ছোটো লাগে, এটা কাকাকে যদি আপনারা ফোন করে বলেন, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে, কাকা ওভাবেই দিতে পারবে। তারপরে এটার আমি যদি এভাবে প্যাক ধরে মাপি, যেটা সাধারণত ঢুলিরা মেপে নেয়, তো এভাবে যদি আমরা মাপি তাহলে এটা কিন্তু যথেষ্ট পেটে কত বলে এটাকে 54 একেবারে মাপে, মানে 54 রয়েছে। তারপরে হাইটে এটা আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়ালি মাপটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে ঢোলটা বাজবে কেমন। 20-এর উপরেই দেখতে পাচ্ছি, 21-এর মতোই আছে, বা 21-এর থেকে একটু যদি কমও থাকে। আর বায়ার যে সাইডটা এটা রয়েছে আপনার 9.5-এর উপরে রয়েছে, 10.5-এর মতো রয়েছে আর কি বায়ার যে সাইডটা। তো আমি একটু বাজিয়ে শোনাচ্ছি, দেখেন কেমন বাজে। একেবারেই নতুন, মানে চামড়া ওভাবে বাজানোও হয়নি, জাস্ট কাস্টমারকে ডেলিভারি দেওয়ার জন্য যতটুকু, মানে জাস্ট তারা মাত্র টান দিল ঢোলটা। অনেক লাউড সাউন্ড। এটা যারা বাউল শিল্পীদের সাথে স্টেজে বাজান তারা হয়তো এটা সাউন্ডটা সম্পর্কে বুঝতে পারতেছেন। হালকাও, মানে নতুন হিসেবে যে গাড়িটা যে ভিজা থাকে ওই তুলনায় কিন্তু অত ভারও না, দেখতে পাচ্ছি হালকাও। মোটামুটি চামড়াও দেওয়া হয়েছে ভালো। আর দুয়ালি যেটা ইউজ করেছে তারা, এটা কিন্তু যথেষ্ট মোটা, দেখতে পাচ্ছেন কিনা জানি না, মানে যথেষ্ট মোটা দুয়ালি তারা ইউজ করেছে। সব দিক দিয়েই ভালো, তার 2 পাশে চামড়া কাঠ মিলিয়ে কাঠের যে ইয়ের ব্যাপারটি, যে শীষ দেওয়ার যে ব্যাপারটি, এটা হচ্ছে ঢুলিরা বুঝতে পারবে যে বিষয়টা কী। এখন কাকার বানানো একটি খোল আমরা দেখবো। খোলটি এটাও কিন্তু অনেক বড় সাইজ, একেবারে প্রফেশনাল খোল। আপনারা যারা খোল বাজান তারা হয়তো বুঝতে পারবেন। এতে যত রকমের ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে যথেষ্ট ভালো। এটা সাউন্ডটা আমি শোনাচ্ছি, জাস্ট একটু বাড়িয়ে শোনাচ্ছি। একেবারে মানে এর একটা মানে গভীরতাটাই অন্যরকম সাইজের কারণে। তারপরে তারা যে ডাইনামায় যে তারা ইউজ করেছে, এটা যারা পুরাতন বাদক আছেন বা যারা ফুল প্রফেশনালি বাজাচ্ছেন তারা হয়তো বুঝতে পারবেন এর টোনটা। আমি যদিও বাজাতে পারি না, জাস্ট আপনাদের দেখানোর জন্য বা বোঝানোর জন্য।
কাছে যথেষ্ট ভালো মনে হচ্ছে এর যে সাউন্ড কোয়ালিটি, ফুলের অ্যাকচুয়ালি যেরকম সাউন্ড কোয়ালিটি হওয়া যায়, এর সাইজ যদি আপনারা ফোন করে কেউ বলেন ওভাবেই তারা ডেলিভারি দিতে পারবে। ছোট বড় যেভাবে বলবেন ওভাবেই তারা দিতে পারবে। আমার নাম গৌরব দাস। আমরা বহুদিন যাবতীয় কাজকর্ম করি। আমাদের 3 পুরুষ ছেলে গেছে। আমারও ওই পর্যন্ত বয়স হলো, কিন্তু আমরা সবাই এই কাজই করি। আমার ছেলে করে, আমি করি, কারিগর আছে, সবাই মানে আমরা এই কাজ করি। ফুল, ডোল, তবলা, ডোল, সাইকেল, চামড়ার যন্ত্রণা মানে আমরা কাজ করি। আর আমার জায়গার নাম হলো আহমদপুর ঋষিপাড়া। আহমদপুর ঋষিপাড়া।